দায়ের করব আর নিজেই বিচার করব। আপনি কথার ওজন টের পাচ্ছেন? আল্লাহ নিজে মামলা দায়ের করবে, নিজেই বাদী আবার নিজেই বিচারপতি। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। এটা সূরা শুরার 42 নম্বর আয়াতে আছে, 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে পাবেন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ নিজে মামলা দেব, কেস দেব, অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে দুনিয়ায় যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে। নাটোরবাসী একটু খেয়াল করেন আল্লাহর বক্তব্যের দিকে। আল্লাহ কিন্তু ইয়াজলিমুনাল মুসলিমুনা দেননি, যে যারা মুসলমানদের উপর অত্যাচার করে তারা আমি আল্লাহর টার্গেট, তাদের বিরুদ্ধে মামলা না। ইয়াজলিমুনা নাস, ইয়াজলিমুনা এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। নাস মানে মানুষ, নাসের আগে আল্লাহ আলিফ লাম দিয়েছেন। আল্লাহ পাক জানাতে চেয়েছেন এই পৃথিবীতে একটা মানুষের উপরও যদি কেউ জুলুম করে, অত্যাচার করে, তার অধিকার নষ্ট করে, আমি আল্লাহ নিজে তার বিরুদ্ধে মামলা দায়ের করব। পুলিশ এসেছে, আপনি যদি আজকে পুলিশের কাজে বাধা দেন, কালকে মামলা হবে, পুলিশ বাদী কেস হবে। কি কথা বলছেন এখন? আপনি জিজ্ঞাসা করেন ওনাদের কাজে বাধা দেবেন, কালকে আপনি মামলার আসামি হয়ে যাবেন, পুলিশ বাদী মামলা হবে। আপনি এখন আল্লাহর কাজে সরাসরি বাধা দিচ্ছেন। তার মানে এই দুনিয়াতে যে মানুষগুলো মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে, তাদের অধিকার নষ্ট করে, তাদের বেঁচে থাকা কেড়ে নেয়, তারা কিন্তু আর সাধারণ নেই, তারা আল্লাহর মামলার আসামি। দুনিয়াতে পুলিশ বাদী কেস হলে পুলিশই বিচার করতে পারে না, বিচারক আলাদা আছে। কথা বলছেন না কেন? নাকি ওনারা কেস দিলে ওনারা বিচার করবে? না, জীবনও না। আলাদা আছে, ম্যাজিস্ট্রেট আছে, জজ আছে, বিচারপতি আছে, সেখানে আস্তে আস্তে উঠবে। যদি নাটোরের ম্যাজিস্ট্রেট কোর্টে যায়, এখান থেকে যাবে জজ কোর্টে। এই নাটোর জেলায় যদি না হয়, এখান থেকে চলে যাবে হয়তো বিভাগীয় শহরে রাজশাহী। সেখান থেকে যদি না হয়, এখান থেকে চলে যাবে একেবারে রাজধানী ঢাকা হাইকোর্টে। হাইকোর্ট থেকে যদি না হয়, চলে যাবে সুপ্রিম কোর্টে। ওখানে আমার বেঞ্চ আলাদা আছে। এই যে বাংলাদেশের সিস্টেম গুলো দেখলেন, যারাই মামলা দিক তারা নিজেরা বিচার করতে পারে না, আলাদা আলাদা বেঞ্চ আছে। আর আল্লাহ বলেন, আমি নিজে মামলার দায়ের করব আর নিজেই বিচার করব। আপনি কথার ওজন টের পাচ্ছেন? আল্লাহ নিজে মামলা দায়ের করবে, নিজেই বাদী আবার নিজেই বিচারপতি। সুতরাং এই 15.5 বছরে বাংলাদেশে যারা জুলুম করেছেন, আপনি নিজে তো জানেন যে আপনি জালেম কিনা। আপনি কিন্তু আর হামজার মামলার আসামি নেই, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। আমার নিজের মামলাটাই বলছে, মামলার আয়ু থেকে শুরু করে একেবারে যিনি নির্দেশ দিয়েছেন ওই পালিয়ে গেছে উনি। প্রত্যেকটা জায়গায় আমি দেখেছি এরা সব আমার উপরে অবিচার করেছে। কারণ মামলাটা যদি আমি সম্পৃক্ত থাকতাম, আল্লাহর কসম কোরআন আমার সামনে, জীবনেও কোনোদিনই কথা বলতাম না। কোরআন আমি মাথায় নিয়ে বলতে পারবো এই মামলা সম্পর্কে আল্লাহর কসম আমি কিচ্ছু জানি না। আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান নাকি আমি, অথচ ছাতা যে কি আমি আজ পর্যন্ত জানি না। এমনকি মামলার আইও পুলিশ, উনি নিজেও বলতো আমারে যে হুজুর আমিও জানি আপনার কোনো দোষ নেই, করেন কেন? উপরের নির্দেশ। সব এইভাবেই চলছিল। তারপরেও তো আমার মামলার আইও নিজে বিচার করতে পারে নাই। মামলার বিচারপতি আলাদা, ম্যাজিস্ট্রেট যিনি রিমান্ড দেবে তিনি আলাদা, জজ যিনি বিচার করবে তিনিও আলাদা। আর আল্লাহ নিজে বিচার করবেন, আবার নিজেই মামলার বাদী। আপনি পারবেন না বাঁচতে। এই জন্য আমার ভয় হয় আপনাদের নিয়ে যারা জুলুম করে ফেলেছেন,